বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। শুটকি মাছের ভর্তা। কে কে পছন্দ করো একটু কমেন্ট করো। তা শুটকি মাছটা টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে একটু ঢেকে রাখবো। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। এই মাছটাতে রসুন না দিলে হবেই না, রসুন আর টমেটো। তাই এদিকে মাছ সেদ্ধ মানে গরম জলে ভালো করে ভিজিয়ে নরম করে নিয়ে একটু মিক্সিতে ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেহেতু ভর্তা ওই জন্যই। তা আমি এদিকে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপরে রসুনটাকে দেব। তা পেঁয়াজ দিয়ে দিয়েছি অলরেডি তেলের মধ্যে। পেঁয়াজ দেওয়া হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর রসুন দিলাম। রসুনটাকে দিয়েও একটু নাড়াচাড়া করব। রসুনের গন্ধটা চলে গেলে সব মশলাগুলো দিয়ে এবার কষাতে থাকবো। তাই এবার ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাবে যখন, এই দেখো তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে যখন যাবে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব, টমেটো, রসুন, হলুদ, লঙ্কা, যা যা মশলা লাগে সব। তার আগে মাছটা দেব, মাছটা দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। আর শুটকি মাছ খেতে না হেভি লাগে, এই শীতের দুপুরে শুটকি ভর্তা দারুণ লাগে খেতে। তা যাই হোক, আমার তো খুব ভালো লাগে, আমি বাঙাল তো ওই জন্য বাঙালরা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। তা বাঙাল ঘটি বলে না, যারা খেয়েছো তারা তারা তো ভালোবাসোই, আর যারা না খেয়ে থাকো একবার খেয়ে দেখতে পারো, জাস্ট টেস্ট নিতে পারো স্বাদটা কেমন। তা যাই হোক, এদিকে মাছটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছ কতটা ঝোল ঝোল, কিন্তু এটা ঝোল ঝোল থাকবে না, এটা টানবে। টানতে টানতে একদম শুকিয়ে একটুখানি হয়ে যাবে। তা অনেকে আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকে কাঁচা খায়, কিন্তু আমি কাঁচা খেতে পারি না। তা আমি পুরো নেড়ে টানিয়ে নিয়ে শুকনো শুকনো করেই খাই। আমি না টমেটোটা দিতে ভুলে গেছিলাম, জানো, টমেটো পেস্ট করে রেখেছিলাম, তা পরে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে দিলাম। তা নেড়ে দেওয়ার পরে দেখছি একটু বেশ পাতলা পাতলাই হয়েছে, কিন্তু এই পাতলা পাতলা জিনিসটাকে আরও টানাতে হবে। তা টানতে টানতে দেখো কোথায় এসছে, আরও টানবে। টেনে নেওয়ার পরে শুকনো একদম হয়ে যাবে আর তেল ছেড়ে যাবে, গা থেকে তেল ছাড়বে। এই দেখো এত টেস্ট হয়েছে খেতে, কি বলবো। যদিও নিজের রান্না নিজেই প্রশংসা করে বলছি। এদিকে আমি 4 ভাগে তুলে রাখলাম, আমার 3 জায়গায় পার্সেল যাবে, 1 জায়গায় আমার থাকবে। তা শুটকি রান্না করলে আমার তাই হয়। যদি ভালো লাগে ভিডিওটা আমার, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি কোনোদিনই এগোতে পারবো না। টাটা।